এই যে তোমাকে প্রশ্ন করছি, হেলমেট কই? কেন ভুলে গেছো? কোথায় যাচ্ছ? তুমি জানো না সেফটি আগে? হ্যাঁ, সেফ ড্রাইভ সেফ লাইফ, এটা মাথায় থাকে না? দুর্গাপুরের মুচিপাড়া ট্রাফিক গার্ডের উদ্যোগে দেখা গেল এক অভিনব দৃশ্য। সোজা রাস্তায় নেমে এলেন যমরাজ। তবে ভয় পাওয়ার কিছু নেই, এটি ছিল এক ব্যতিক্রমী সচেতনতামূলক প্রচার। রাস্তার নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষকে বার্তা দিতে ট্রাফিক পুলিশই এবার ধরলেন অভিনয়ের রাস্তা। হেলমেট ছাড়া বাইক চালানোয় যারা অভ্যস্ত তাদের উদ্দেশ্যে এই অভিনব কৌশল। যমরাজের বেশে এক ব্যক্তি পথ চলতি বাইক আরোহীদের সামনে এসে দাঁড়াচ্ছেন। সঙ্গে সঙ্গে হাজির ট্রাফিক আধিকারিকরাও। কেউ হেলমেট ছাড়া থাকলেই কড়া ধমক, একাধারে সতর্কতা, অন্যদিকে বার্তা জীবন একটাই, নিয়ম না মানলে পরিণতি যমরাজের হাতেই। এদিন মুচিপাড়া মোড়ে বেশ কিছুক্ষণের জন্য চলল এই কার্যক্রম। পথ চলতি মানুষজন থমকে দাঁড়িয়ে দেখলেন এই অভিনব সচেতনতাকে। অনেকেই বললেন এভাবে প্রচার করলে সহজে মনের মধ্যে গেঁথে যায় বার্তাটা। ট্রাফিক আধিকারিকদের স্পষ্ট কথা, শুধু আইন করলেই হবে না, মানুষকে বোঝাতে হবে, আর সেই কারণেই এই অভিনব উদ্যোগ। দুর্গাপুরের রাস্তায় আরও কিছুদিন চলবে এমনই সচেতনতা প্রচার। সবশেষে পুলিশের বার্তা একটাই, নিয়ম মেনে চালান, নিরাপদে বাঁচুন, নয়তো হঠাৎ সামনেই হাজির হতে পারেন। আমি যেটা বলা উচিত, আমি একজন নাগরিক এবং দায়িত্ববান নাগরিক হিসেবে, যদিও এটা নাটক করছি কিন্তু নাটক মোটেই নয়, কিছু বাস্তব কথা যেগুলো আমরা ভুল করি এবং প্রশাসনের সাথে আমরা সাহায্য করতে ভুলে যাই। আমরা হয়তো মানে সহযোগিতার ব্যাপারটা বলছি, সাহায্য ঠিক না, সহযোগিতা করতে। এই যে মুচিপাড়া ট্রাফিক যারা রয়েছেন দায়িত্বে, তাদের হয়ে আমি বলতে চাই, তারা মানুষকে সচেতন করার জন্য যে কথাগুলো বলে থাকেন, হেলমেট পরুন, যারা চার চাকা চালাচ্ছেন সিট বেল্ট বাঁধুন, ড্রিঙ্ক করে একদম গাড়ি চালাবেন না, এগুলো তো আইনের মধ্যে পড়ে এবং খুব কড়াকড়িভাবে পড়ে। কিন্তু তারা প্রথম দিক, হ্যাঁ আমি সেটাই বলতে চাই যে তাদের সাথে সহযোগিতা, তাদের কথা শুনুন। তাদের রাস্তায় আপনি এই যমরাজের বেশ নিয়ে যখন রাস্তায় নামলেন, পথচারী যে বাইকচারী যারা আছে তাদের মধ্যে রিয়াকশন কি ছিল? তাদের মধ্যে রিয়েকশন, প্রথমে তো আমাদের যারা ট্রাফিক দাদা ভাইরা ছিলেন তাদের সাথে কথা হলো যে এরকম কাউকে দাঁড় করিয়ে একটু বলতে হবে বিনা হেলমেটে। তো তারা ভয় পেয়ে পালিয়ে যাচ্ছিলেন। তো তারাও খুব উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন, একটু মানে যে কি হয়ে গেল তো অন্যরকম হয়ে যায় না। কিন্তু ব্যাপারটা তা নয়, তারা শিক্ষামূলক একটা ব্যাপার এখানে ঘটছে সেটা বোঝানোর জন্য তারা ডাকছিলেন যে ভাই কিছুই হবে না, এসো আজ তোমাদের। হ্যাঁ, এবার ভয় আমাকে দেখে যত না ভয় পেয়েছে, ট্রাফিকের দাদা বা পুলিশ কর্তাদের দেখে আরো বেশি ভয় পেয়েছেন। কিন্তু তারা সম্পূর্ণ ভালো ব্যবহার তাদের সাথে রাখছেন সবসময়। আমার নাম সৌমিত্র চ্যাটার্জি, আমি একজন নাট্যকর্মী এবং আমার এখানে ডিরেক্টর শীর্ষেন্দু সরকার, তার মাথা থেকে এটা এসেছিল এবং কালকে রাত্রে আমাকে মেসেজ করে পাঠায়, বললেন যে অবশ্যই হেলমেট পরতে হবে বাইক চালাতে গেলে, আর চার চাকা চালাতে গেলে সিট বেল্ট পরতে হবে। অবশ্যই আমার ভুল হয়েছে যে আমি হেলমেট পরিনি। রাস্তাঘাটে যখনই বাইক নিয়ে বেরোবো তখনই অবশ্যই হেলমেট পরে এরপর থেকে বেরোবো। এবং হচ্ছে গিয়ে কানে ফোন এবং মদ খাওয়া, বাইক নিয়ে যখনই বেরোবে নেশাগ্রস্ত কোনোভাবেই যেন না থাকে। আমি এটাই বলবো যাতে আগামী দিনে আরো কেউ যাতে বাইক নিয়ে বেরোলে বাড়ির থেকে যেখানেই বেরো, যাতে না মদ খাওয়া, না কানে ফোন এবং হেলমেট নিয়ে, এবং চার চাকায় বেরোলে সিট বেল্ট পরে বেরোতে হবে। ভাবতে পেরেছেন যে হঠাৎ রাস্তায় যমরাজের সাথে দেখা হবে? না ভাবতে, যমরাজকে দেখে কি ভয় পেলেন? হ্যাঁ অবশ্যই একটু তো ভয় পাবো। আপনার নাম? আপনার নাম? সঞ্জয় রুইদাস। আপনি এখানেই থাকেন? হ্যাঁ মুছিল।